মানেও ভালো, দামেও ভালো, সব দিক দিয়ে ভালো। নাম্বার ওয়ান। পারভেজ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। অনেক লম্বা দিন পরে আবার আপনার কাছে চলে আসলাম। জি ভাইয়া, জি জি। কেমন চলছে ভাই? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। খুবই ভালো দাদা, খুবই ভালো চলছে না? মাশাআল্লাহ। জি, অনেকদিন আপনার সাথে যোগাযোগ নাই এবং সাক্ষাৎ নাই। কেমন কেনা বেচা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা ভালোই। জানি না। আসলাম যে আসলে কেমন কি কেনা বেচা হচ্ছে আপনি এখন? এখন বর্তমানে আমরা 700 টাকা কেজি বেচতেছি। আমি 700 টাকা কেজি বেচতেছি। 700 টাকা কেজি জি বিক্রি দাদা। করতেছেন। আর অন্যান্য জায়গাতে একটু মনে হয় একটু কমে বিক্রি করে নাকি? কমেও আছে, বেশিও আছে। বেশিও আছে। কিন্তু যে দাম বেশি দামে যারা বিক্রি করতেছে, সেম গোছি আমি বিক্রি করতেছি 700 টাকা কেজি। সেম 850 800 টাকা কেজি বেচতে হয়। তার চেয়ে উচ্চ মানে এটা। যেহেতু আমাদের রমজান গেল, কুরবানি গেল, এখন মোটামুটি কুরবানি তো প্রায় 2 মাস তো হয়ে গেছে মনে হয় হ্যাঁ, না? এরকমই। হয়ে গেল। তো এখন কি অবস্থা ভাই গরুর? শুনলাম যে তখন গরুর দাম ছিল সে বেশি। সময় গরুর দাম একটু চড়া ছিল, এখন তার গরুর দাম তো আর চড়া নাই। এখন তো গরু বাজারে নিয়ন্ত্রণের ভিতরে আছে, নেওয়া যায়। এখন বুঝলেন নাই? এখন তো মোটামুটি আল্লাহর কাছে শিথিল শুকরিয়া- যোগ্যই হয়ে গেছে হ্যাঁ। নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। দর্শক, আমরা এখন আছি আচ্ছা, পারভেজ ভাই গরুর মাংসের দোকানে। পারভেজ ভাই মাংস বিক্রি করবে, মাঝে মাঝে আমরা একটু কথাও বলবো যে আসলে কেমন ধরনের মাংস পাচ্ছেন এবং ক্রেতারা দেখেন না। মাংস পেয়ে কি বলে সে সম্পর্কে আমরা কোয়ালিটিটা দেখেন ডিটেলস না। তুলে ধরার চেষ্টা করি। আমি একটু দেখাই যে আসলে এই যে মাংস, অনেকেই বলে যে যারা একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করে তাদের মাংস মনে হয় খুব একটা ভালো হয় না। আমরা একটু দেখি, ওপেনই দেখাচ্ছি যে আসলে কেমন ধরনের গরুর। পারভেজ ভাই কিন্তু এই গরুর মাংস বিক্রি করছে 700 টাকা দরে কেজি। কেজি। আবার কোথাও দেখি যে আমি 800 টাকা প্লাস, 850, আবার জি। কোথাও 750, বিভিন্নভাবে আসলে গরুর মাংস কেনা বেচা হচ্ছে। আমরা আজকে এই গরুর মাংস নিয়ে একটু পারভেজের সাথে একটু কথা বলবো। বিভিন্ন প্রশ্ন পারভেজের কাছে আমার রয়ে গেছে যে উনি আসলে এই মাংস সম্পর্কে কি বলে সে সম্পর্কে আমি তো নিজে জানবো এবং সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই যে পারভেজ ভাই 700 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছে, আসলে কি প্রকৃতপক্ষে ভালো মাংস আপনারা পাচ্ছেন? জি জি, হ্যাঁ, পুরা অরিজিনাল ষাঁড় গরুর মাংস, কোনো ভেজাল নাই। সরকারি বাটারের কিतना তো সেই 200 গ্রাম। 200 গ্রাম কেজিতে 200 গ্রাম হাড্ডি, 50 800 গ্রাম মাংস। 800 গ্রাম মানে চর্বি হার মিলে আপনারা পাচ্ছেন হলো 250 গ্রাম 250 গ্রাম বা 200 গ্রাম যাচ্ছে। আর রেওয়াজ তো চর্বির মধ্যে ওইটা পড়ে না, রেওয়াজ তো ওইরকম গোশের সাথে, গোছের মধ্যে রেওয়াজ পড়ে। এটা আপনার এখানে কেন ক্রেতারা মাংস কিনতে আসবে? কেন আসবে? কেন আসবে? আসার কারণ হলো একটা ভালোবাসা আছে, দামে কম আছে, কোয়ালিটি ভালো আছে, জিনিসের উপরে ডিপেন্ড করতেছে। এই জিনিসটাই অন্য জায়গায় চড়া দামে নেওয়ার লাগতেছে, আবার ভেজাল হচ্ছে। এখানে যা পাচ্ছে একদম চোখের সামনে স্পষ্ট, কোনো খোলামেলা। আমাদের এখানে কোনো লুকাচুরি নাই, তো পুরো খোলামেলা, যা আছে ওপেনলি একদম সামনে। আর আমি যা আছে ভিডিওর ভিতরে একদম পুরো ক্লিয়ারভাবে বলি। আমার মতো কয়টা মাংস ব্যবসায়ী বলে দেখান তো? এই যে আমি যেভাবে বলি এই গরু কিনে আনছি 73,000 টাকা, গোস্ত হয়েছে 96 কেজি, এরকম কয়জন বলে? বলে না কেউ। বললে তো সব পোল খুলে যাবে, আমার মতো তো বলে না। এই কারণে সাধারণ ক্রেতারা আপনার হ্যাঁ, এখানে আসে। বাহ, এই কারণে হ্যাপি। আমি কিন্তু এটাই চাইছিলাম যে আপনার কাছে এই উত্তরটাই আমি চাইছিলাম যে আপনি এরকম উত্তর আমি দিবেন। যেভাবে সত্য বইলা দেয়, এরকম একটা লোকও যদি বইলা দেখ উচ্চ দামে বিক্রি করে, আমি বলবে কি এটা 76 দিয়ে কিনছি, 90 কেজি গোছ হয়েছে, ওজনও কম হয়ে যাবে, দামও বেশি বলবে। এগুলো বইলা লাভ কি? একদিক দেন আরেক দিক দিয়ে বের হয়ে যাবো। আল্লাহর মায়ের, দুনিয়ার বাইর। আসলে এটাই আমার কথা, এটাই যে আপনি কিন্তু ভালো মাংস দিচ্ছেন বলে কিন্তু আপনার এখানে আসছে। ইনশাআল্লাহ, হ্যাঁ। এবং কম দামে দিচ্ছেন বলে কম এখানে দামে দিচ্ছি, আসতেছেন। একটা মানুষের সাথে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, এমন তৈরি হয়েছে যা বলার নাই। বিহেভটা ভালো করি, যে আসুক না কেন সবার সাথে বিহেভটা ভালো করি, যতটুকু পারি তা ভালো দেওয়ার চেষ্টা করি। মানুষের একটা এমন একটা আত্মবিশ্বাস হয়েছে যে বলা লাগে না, এক চান্সে আইসা পড়ে দূর দূরান্ত থেকে। সকালবেলা একজন মাদারীপুর থেকে গোস্ত নিতে আসছে 20 কেজি। মাদারীপুর কি কাছে? আমার মনে হয় যে আপনি কিন্তু একটু ছোট জাতীয় গরু জবাই করে থাকেন। আমি বেশিরভাগ ছোট মনে করে গরু, 300 মানে 2 মণ, 2.5 মণ, 3 মণ এরকম আপনার সর্বোচ্চ 3.5 থেকে 4 মণ, এর উপরে যাই না। এর উপরে এর যান উপরে না। যাই না, এটাই আচ্ছা, highest। ধরেন একটা গরুর 3.5 মণ আপনার মাংস হচ্ছে, জি, কোন জায়গার মাংসটা আগে শেষ হয়ে যাচ্ছে আপনার? সবার আগে সবার আগে শেষ হয়ে যায় সিনা, পুরুলি, গর্দান। কেন? এতে এই তিনটা এই তিনটার ভিতরে গোশটা খুব সফট হয় আর খুব মজাদার হয়, আঁশ হয় না। হাড়টাও মানে রসালো হাড় হয়। এই যে গর্দানটা, এটা কিছুক্ষণ আগে জবাইছে দেখেন, হ্যাঁ হ্যাঁ
এই গর্দানের হাড্ডিগুলো দেখতেছেন না, এই জয়েন্ট এই যে গ্যাপ এই যে হ্যাঁ। এগুলা গ্যাপের ভিতরে এগুলা জায়গা একটু খাইতে খুব মজা মানে লাগে, রস ভাব রস লাগে। রস হ্যাঁ, রস হ্যাঁ। মোটামুটি খুব লাগে। ভালো এই লাগে, কারণে স্বাদ লাগে। আর আপনি এই এটা গর্দানের যে গোশটা আঁশ নাই, কোনো আঁশ নাই, আছে গর্দান মানে আঁশ ছাড়া। এটাই গোস্তের কোয়ালিটি দেখছেন, দেখছে কোনো আঁশ নাই, কিছুই নাই। তো এটা দেখা যায় কি খাইতে খুব সুস্বাদু লাগে, আর গোশটাও খুব সফট হয়, রগ ভাব থাকে, তো খুব সফট হয়। এই তিনটা কারণ, খুব আগে এই শেষ হয়ে তিনটা যায়। মাংস আর আগে শেষ কিসের হয়ে যায়। রানের স্টেকটা, এই যে স্টেক, এই যে হ্যাঁ, এই স্টেকের মাংস, এইটা আচ্ছা এই স্টেকের মাংসটাও খুব তাড়াতাড়ি শেষ স্বাদ হয়। হয়। এই স্টেকের মাংস এত স্বাদ হয় যা বলার নাই, হাড়ও নরম হয় আর রুয়াগুলো একদম চিকন। তাহলে মোটামুটি আমি যেটা দেখলাম যে আপনি যদি 3.5 মণ মাংস হয় অথবা 4 মণ মাংস জি। হয়, তার মধ্যে এই তিনটা পার্ট কি পরিমাণ আগেই পাওয়া বেচা যায়, হয়। কি পরিমাণ পাওয়া যায় তিনটা পার্ট মিলা? মিনিমাম 40-45 50 কেজির মতো হয়, 50 কেজি। এইটাই আগে সেল হয়। তাহলে মোটামুটি আপনি 4 মণের মধ্যে 50 কেজি আগে অর্ডার কইরা যায়। 50 কেজি কিন্তু আপনি কিন্তু আগে এটা order হয়ে যায়। অটোমেটিক্যালি কেনা বেচা হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটা জিনিস হলো আগে মানুষ আলহামদুলিল্লাহ, আগেই পছন্দ করেন। এই যে আমরা এখানে শুনি যে চর্বি হাড় বেশি দেওয়া হয়, আগে আসলে 600 আমি বলি আগে 620 টাকা কেজি বেচতাম, তা আগে মিক্স করে বিক্রি করতাম, মাথা, ফ্যাপসা, পা, এগুলো সব মিক্স করে বিক্রি। এখন 700 টাকা কেজি আছে, একটা স্ট্যান্ডার্ড রেট আছে, কিন্তু রেট কিন্তু খারাপ না, 700 টাকা কিন্তু কমে কেউ নিয়েন না, খুব হাই রেট কিন্তু। একটা গরিব মানুষের জন্য 1 কেজি গোস্ত কিনা কিন্তু খুব টাফ, খুবই টাফ, সম্ভব না। তো 700 টাকা কেজি বেচতেছে, এই কারণে কি অতিরিক্ত কোনো কিছু দেওয়া যাবে? দেওয়ার একটা লিমিট থাকবে, এইটাই। আনলিমিট কোনো কিছু করা যাবে না। যে কোনো জিনিস লিমিটে থাকা ভালো, আনলিমিট কোনো কিছু ভালো না। দীর্ঘদিন হলোই তো আপনি গরুর মাংস কেনা বেচা করতেছেন, আলহামদুলিল্লাহ, আপনার হ্যাঁ। কিন্তু বহু অভিজ্ঞতা। হ্যাঁ, আসলে সাধারণ ক্রেতারা আপনাকে সবচেয়ে বেশি কি প্রশ্নটা করে থাকে যে এই গরুর মাংস কি দিচ্ছেন কি না দিচ্ছেন, এই কি ধরনের প্রশ্নটা বেশি করে, বা কোন? প্রশ্ন বেশিরভাগ হয় কি নিয়ে, একটু তেল নিয়ে প্রশ্ন হয়, যে তেল একটু বেশি থাকলে খালি একটু বলে দাদা তেলটা কমাই দিয়ে। আচ্ছা, দেখা গেছে কিছু কাস্টমার আছে একদম রেগুলার বান্দা, হ্যাঁ, যে ওনার কোনো প্রশ্ন করা লাগে না, যদি আসে জানি আমি কি খাই, আমি সুন্দরভাবে তেল মেল বাদ দিয়া সুন্দরভাবে বানায় দিয়া দিই, পর পরিষ্কার কইরা, তো দেখা যায় খুব খুশি হয়। আসসালামু আলাইকুম, খুব খুশি হয়। এই কারণে খুশি হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, এই মাংস নিয়ে তো আমরা বিভিন্ন বিতর্ক শুনি। আরেকটা বিষয় আমি একটু জানবো ভাই, সেটা হলো আচ্ছা, এই যে কিমার মাংস যে আপনারা কাটাকাটি করেন, জি, কিমার মাংস, সেটা ধরুন যদি এখন যদি আমি 25 কিলো যদি গরুর মাংস আপনাকে যদি কিমা করতে দেই, হ্যাঁ, আমি মেপে দিলাম 25 কেজি, জি। এটা কাটার পরে কি এটা ওয়েট কমবে নাকি সমান থাকবে, একটু নাকি 19 বেশি হবে? একটু 19-20 হবে। ওই দেখা যায় হাত দিয়ে যে পানি মিক্স করে দেওয়া হয়, ওটা কাভার করে ফেলায়। কিমা করতে গেলে পানি দিয়ে মিক্স করা লাগে, হ্যাঁ, দেখবেন হাত দিয়ে কিন্তু পানি উঠায় কিন্তু কিমার ভিতরে দেয়, দিচ্ছে দিচ্ছে না? হ্যাঁ, দিচ্ছে। দেওয়ার কারণটা যে কিমাটা যে কাটতেছে গুঁড়া এদিক ওদিক ছড়াচ্ছে, ওই ছড়ানোর কারণে ওই জিনিসটা কাভার করে ফেলায়। মানে ওটা কি আপনি কি ওজন কি কমবে নাকি ঠিকই থাকবে? ওই পানি দিলে কাভার হয়ে যাচ্ছে। তাহলে 25 কেজি থাকবে? 25 কেজি থাকবে। এখন যদি কমে যায় তাহলে 200 গ্রাম কমলো, ধরেন ছড়ায় 200 গ্রাম এদিক সেদিক পড়ে গেল, হাত দিয়ে এরকম হাত দিয়ে পানি উঠায় যে দিল, 10 বার যদি দিল, 10-20 গ্রাম করে হইলে তো 200 গ্রাম হয়ে গেল, কাভার হয়ে গেল, মেকআপ হয়ে গেল। আমরা দেখি যে ওই কিছু কিমা কাটার পরে যখন এই কিমাটা ঢালার পরে কিন্তু প্রচুর পরিমাণে পানি দেখা যায়। ওইটাতে পানি মিক্স করছে, সোজা কথা পানি মিক্সড। ওটা 25 কেজি কিমা দেয়, ওটা 24 কেজি মাপছে, গামলার ফেটটা বাদ দিয়ে দিছে, 24 কেজি মাইপে ওটা 25 কেজি পানি মিক্স করে দিয়ে দিছে। এরকম কি হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, 100%। এই শুকনা মাংস হাত দিয়ে ধরেন, হ্যাঁ, শুকনা, হ্যাঁ, শুকনা কিছু আছে। আর এই গোশটা যদি আমি কিমা করব তো কমবে কেন, পানি বের হবে কেন? কমার তো কোনো প্রশ্ন নাই। কিন্তু আপনাদের সেক্টরে অনেকে বলছে যে যখন মাংসটা কিমা করা হবে তখন মাংস একটু কমবে। কমলে কতটুকু কমবে? 25 কেজিতে 200 গ্রাম কমলো, 300 গ্রাম, হাফ কেজি কমলো, এর চেয়ে বেশি তো কমবে না। কিন্তু মাংসের মধ্যে তো বেশি তো কমবে না। কিন্তু মাংসের মধ্যে আমি দেখলাম প্রচুর পরিমাণে পানি। ওই যে খালাক দিয়ে কিমা শর্ট হইছে, এই কারণে কম দিছে, কম দিয়ে ওটা পানি দিয়ে কভার করতেছে। আচ্ছা, ঠিক আছে, আপনি করেন। হ্যাঁ, খালা, আসসালামু আলাইকুম। খালা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে পারভেজ ভাই এখান থেকে মাংস কতদিন ধরে নিচ্ছেন? নেই প্রায়, বেশি তো মাংস খাওয়া হয় না। আচ্ছা। 15 দিন পরে আসি। আচ্ছা, কেমন মাংস পাওয়া যায়? না, এই আলহামদুলিল্লাহ এটা দোকানে ভালোই পাওয়া যায়।
ভালোই পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আমরা এখন আছি পারভেজ ভাই গরুর মাংসের দোকানে। পারভেজ ভাই গরুর মাংসের দোকানে কেমন ধরনের মাংস কেনা বেচা হচ্ছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি, যেহেতু আমরা অনেক দিন পরে পারভেজ ভাইয়ের এখানে আসলাম এবং কেমন ধরনের মাংস পাচ্ছে এটা আমরা দেখাই। 1000 টাকার মাংস দিছি, এই যে এতটুকু আওয়াজ, এতটুকু আছে, এর কতটুকু আওয়াজ আছে? এই এতটুকু আওয়াজ, আমার মনে হয় যে 100 গ্রাম মতো নাই, মনে হয় না নাকি? না 50 50 গ্রামের মতো আছে। দেখেন কিমার কতটুকু বেশি আছে, মোটামুটি তো করলির মাংস, এটা সামনের রান্না করলি না? হ্যাঁ। দর্শক আমরা এখন আছি পারভেজ ভাই গরুর মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন এখানে পারভেজ ভাই কেমন ধরনের গরুর মাংস কেনা বেচা করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। খালি যে 1000 টাকা যে মাংস নিলেন, ভালো মাংস পাইলেন তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। ভালো পাইছেন না? এই একটু বাড়াই দিয়ে দিল আমারে, ভালো পাইছি দেখতে পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। एक काम करो ना, जी हमको तो इधर दो जगह कर दो ना। 2 जगह हाँ ई अख्तर भाई थोड़ा मिला के 2 जगह कर 1 दी, केजी कर दो। 2 जगह कर दी। माप के 1 केजी कर दो। एक पीस से करके बेसी हो तो वहाँ पर ही हाँ तो 1 केजी से बेसी एक जगह नल्ली एक ठो में दे दिया और बाद बाकी हड्डी एक ठो में दे दी, हो जाएगा। 7.5 কেজি কিমা কইরা ফ্রিজে রাখছি, কাস্টমার অর্ডার আছে, ওটা কালকে দিবে। এক তলায় দিক থেকে সেদিক হবে না। 7.5 কেজি ওজন করে মাপছি, 7.5 কেজি আমি বুঝে নিছি। ওই যে এক্সট্রা ভাবে যে হাত দিয়ে যে পানি দিছে, যা গুড়াগাড়ি বেরোইছে ওটা দিয়ে সমান সমান হয়ে গেছে। আচ্ছা, এখন তো আমরা তো দেখলাম যে মোটামুটি কুরবানি ঈদের পরে একটু ঢিলা ঢালা ভাবে মানে যে কেনা বেচা হলো কুরবানির পর একটু কিছুদিন, ঢিলা থাকে, এখন সবার তো আমার মনে হয় যে আবার মনে হয় যে হ্যাঁ আবার আবার ওই শুরু হয়ে পর্যায়ে গেছে কিন্তু চলে আসছে জি। এবং আমার মনে হয় যে রেগুলারই এখন হ্যাঁ গরুর আল্লাহর মাংস একটু রহমতে কেনা বেচা হওয়ার হ্যাঁ, সম্ভাবনা একটু ইনশাআল্লাহ। বেশি মনে হচ্ছে। এখন কি এই অবস্থায় থাকবে নাকি একটু পরিকল্পনা আছে, একটু কম বেশি করার চিন্তা ভাবনা আছে কিনা? এবার কমার সম্ভব নাই, বাড়লে 10-20 টাকা আরো বাড়তে পারে, আরো বাড়তে পারে? 10-20 টাকা, আর বাড়লেও আপনাদের মাধ্যমে বাড়বে, আমি নিজের ইচ্ছায় বাড়াবো না। কমলেও আপনাদের মাধ্যমে কমবে। আচ্ছা, আপনি দেখছেন এর আগে 10 টাকা যে বাড়াইছি, আপনার মাধ্যমেই বাড়াইছি। না এটা ঠিক আছে। এখন অনেকেই একটু কমানোর চিন্তা ভাবনা করছে, বুঝছেন, হয়তো বা তাহলে আপনারও তো একটু কমাতে হবেই। আল্লাহ ভরসা, যদি সবাই কমায় তাহলে তো আপনাকেও হ্যাঁ, কমাইতে হবে, সবার সাথে তো তালে তাল মিলাই তাল মিলিয়ে চলতে হবে। আর একটু ভালো মন্দ তো একটু থাকবেই, হ্যাঁ সেটা তো এটা আছে। মনে করেন যে আমাদের মেনে নিতেই হবে, হ্যাঁ। একটু কম বেশি হবে, 19-20 হবে। 19-20 হবে, দামও ঠিক একটু একটা 19-20 হবে। বলে যেহেতু আপনি অনেক পপুলার, কিন্তু আপনিও কিন্তু অনেক দায়বদ্ধ। আপনি দায়বদ্ধতা থেকে কি বলবেন বলেন? যেহেতু আপনাকে মিলিয়ন মিলিয়ন লোক দেখে, লক্ষ লক্ষ লোক দেখে, আপনার কাছে কিন্তু রেসপেক্টও কিন্তু ওই রকম করবে। হ্যাঁ ইনশাআল্লাহ। কেমন কি আছে বলেন? দাদা যেখানে যায় আলহামদুলিল্লাহ অনেক রেসপেক্ট পাই, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আপনাদের মাধ্যমে এত মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। মানে দূর দূরান্ত থেকে মানুষ আছে, আমি কখনো দেখিনি, কিন্তু এমন সম্পর্ক হয়েছে মানে নিজের রক্তর ভাইয়ের চেয়ে বেশি। এমন এমন লোক আসে না, এমন এত সুন্দর সম্পর্ক হয়েছে যে কি বলবো, বলার ভাষার মতো আর নাই। এত সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে, তারাও এসে অনেক হ্যাপি হয়, খুব খুশি হয়। আচ্ছা, আমরা এখন মোটামুটি তো রেগুলারই আপনার দেখানোর চেষ্টা করব, জি। যেহেতু আমরা বেশ করি। লম্বা দিন একটু গ্যাপেই ছিলাম, ছিলেন। এবং কত টাকা দরে কিভাবে মাংস বিক্রি করছেন এগুলো কিন্তু আমরা জানিও না। হ্যাঁ এই জন্য আমরা দীর্ঘদিন পরে আমরা একটু আশা জানার হয়েছে। চেষ্টা করলাম। অনেকেই বলে যে ভাই পারভেজ ভাই দোকানে এখন কত টাকা কেজি মাংস বিক্রি করা হয়, জি। এবং ঠিকানাটা যদি একটু ভালো করে বলেন তাহলে সবচেয়ে ভালো হয়। ঠিকানা আমি চাই যে আপনার মাধ্যমে একটু বলে দেন এবং মোবাইল নাম্বারটা বলবেন যে কিভাবে কি আসবেন। এখন বর্তমানে 700 টাকা কেজি বেচা হচ্ছে, আর মোবাইল নাম্বারটা হলো 019444706। আর তার বাদে আমাদের আসার বিভিন্ন জায়গা থেকে যারাই আসেন, যদি এদিক দিয়ে গুলশান বনানী যেও আসেন, এদিক দিয়ে কালসি ফ্লাইওভার থেকে হয়ে আইসা মিল্লাত ক্যাম্প ওয়ালটনের শোরুম বললে হয়ে যাবে। নান্নু মার্কেটের পূর্ব পাশে, বড় মসজিদের পশ্চিম পাশে, পশ্চিম পাশে। ঠিক আছে, একদম শর্টকাট। এদিক দিয়ে যদি আপনি গিয়া কাজীপাড়া, শেওড়াপাড়া এদিক দিয়ে আসা যদি হয়, তাহলে এই ব্র্যাক ব্যাংকের থেকে একদম সোজা, আর নাহলে এই যে হলুদ বিল্ডিং দেখছেন না, এই যে হলুদ বিল্ডিং এর ওই মাথায় মেট্রো স্টেশন, 11 মেট্রো স্টেশন, এক রাস্তা আমাদের দোকান। মানে মেট্রো রেলের অপোজিটে আপনি জি, চলে জি, আসলে জি। ইসলামিয়া মেডিকেলের পাশে নামলে বা ওয়ান ব্যাংকের পাশে নামলে, ওয়ান ব্যাংক থেকে একদম সোজা পূর্ব দিক চলে আসলে আমাদের দোকান চলে আসতে পারবে। এই সামনে চৌরাস্তা আছে, চৌরাস্তা দিয়ে হাতের বামে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকে আর লম্বা টাইম নেব না, আমরা ইনশাল্লাহ আগামী থেকে আবার আমরা কথা বলবো, রেগুলারই কথা বলবো, এবং
যদি সবাই যদি কমায় মাংসের দাম, তাহলে তো আপনাকে একটু কমাইতে হবে। এটা ইনশাল্লাহ তো ইনশাল্লাহ সবার সাথে মিলাই চলতে হবে। সবচেয়ে বড় কথা হইলো আল্লাহ পাক যে হালে রাখবেন আলহামদুলিল্লাহ খুব ভালো। দর্শকদের একটাই কথা বলবো, সবাই আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা কম দামে ভালো জিনিস খাওয়াইতে পারি। বেশি বেশি করে দোয়া করবেন যাতে সুন্দর থেকে সুন্দর গরু আনতে পারি, সুন্দর মতো সবার সাথে বিহেভ করি, সবাইকে সুন্দরভাবে গোস্ত ফার্স্ট ক্লাস গরু গোস্ত দিতে পারি। এতটুকু দোয়া করবেন, এটাই করলে আলহামদুলিল্লাহ খুব খুশি হব। এখন কি কোট প্যান্টের কিছু আছে নাকি শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে, একটু কোট প্যান্ট তোমাদের একটু কাটা দেখান না, যে অনেকে একটু দেরি হবে। অনেকেই বলে যে পারভেজ ভাইয়ের বাবা যে কোট প্যান্টটা কাটলো, আমরা একটু ওই ধরনের একটু ভিডিও দেখতে চাই, বুঝছেন? আচ্ছা, এটা কি পিছনের রান নাকি সামনে? পিছনেরা পিছনের রান। এই যে এলো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো, কেনা বেচা কেমন হচ্ছে এখন? আল্লাহর রহমত। আল্লাহর রহমতে ভালোই হচ্ছে না? আপনাদের পারভেজ ভাইয়ের সুনাম তো বেশ অনেকেই করে, এবং সাধারণ ক্রেতারা যারা মাংস নেয় হ্যাঁ, তারা ওনাকে লাইকই করে, কিন্তু অনেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো বলে এবং ভালো মাংস দেন। আমরা চাই যে আপনারা আরো একটু ভালো মাংস দেন এবং দামটা একটু সাশ্রয়ী রাখার জন্য। দাম তো সস্তাই আছে, দাম তো বাড়তি না, দাম তো জায়গায় মতন আছে, আচ্ছা, সবাই আচ্ছা। যেমন খাইতে পারে এইরকম দাম আছে আমার কাছে। এখন কি দাম কি একদম পারফেক্ট আছে নাকি আসলে একটু কমানোর চিন্তা ভাবনা এইটা হলো- আপনাদের আছে? এটা হলো গরুর কেনার উপরে। কিনার যদি গরুর দাম যদি একটু কম পায় তাহলে আমরা আরও কমাই দেবো, আর নাহলে এরকমই চলবে। গরুর কোয়ালিটি ভালো হইতে হইব, গোস্তের কোয়ালিটি ভালো হইতে হইব। ভালো গরুর কোয়ালিটি সবসময় ভালোই থাকে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? কোয়ালিটি বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কি ধরনের গরু? এই যে বাবা, ষাঁড় গরু আছে, বকনা গরু আছে, এগুলা গরুর সবসময় কোয়ালিটি ভালো হবে, আর গাই গরুর কোয়ালিটি কোনোদিন ভালো হবে না। আচ্ছা, গোস্ত আচ্ছা। হইব লাল, চর্বি রং হইব হলুদ। গাই মনে হয় যে একটা দুইটা যে বিয়ান করছে ওই গাইগুলো মনে হয় ভালো আছে, একটা কিন্তু দুইটা হয়। ওইগুলো একটু ভালো মাংস হয়। আচ্ছা আচ্ছা, এইখানে যে মাংস আছে বেশ কয়েকটা পিস আছে, সবচাইতে কোন মাংসটা একটু টেস্টি মনে হবে? এই যে এখানে গর্দন আছে, করলি আছে, এইটা হলো সিনা। এইটা না? এটা বলা হয় ইদিয়া, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, সিনা চাপ সামনে রান। সামনে রান। এই পিসটা তিনটা পার্ট আছে, তিনটা পার্ট আছে, তিনটা পার্ট আছে। মোট 4টা পার্ট আছে। গড্ডান, হুম, সিনা চাপ, হুম, সিনা সামনে সামনে রান। রান। সামনে রান। এই পুরো অংশটা এটা হলো করলি, এটা হলো করলি। এই পুরো অংশটা সবার আগে ফেল হয়ে যায়। এটা মনে হয় যে রিসেন্টলি জমা করলেন না ভাই? এই তো ঘন্টাখানিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমরা 700 টাকা কেজি বেচি, মাংসের কোয়ালিটি দেখেন, কোয়ালিটি দেখে আসবেন। এই কোয়ালিটি দেখে আসলে সাধারণ মানুষ আপনাদের এখান থেকে মাংস নিচ্ছে, হ্যাঁ। এই তো বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।